সীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রীমায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রীমা তখন বেলুড়ের কাছে ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নয়নের কি পঞ্চমী সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, আপনিই আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। শ্রীমায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পাই। একবার শ্যামা পূজার দিনে শ্রীমা বেলুড় মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পূজায় বসেছেন। পূজায় বসে তার দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র লিখেছেন, তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদিগের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত এক টানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানুষিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সেই ধন্য।
একদিন স্বামীজি বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে গিয়েছেন। সীমা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে সীমায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কতক মিষ্টির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পুজুর বামুনের মেয়ে, মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না।